হ্যাঁ, তাইলে কি করবি? যাইতে হবে। তাহলে আমি সবাইকে বলি, ওদেরকে রেখে তো আর যাওয়া যায় না। আরে হ্যাঁ, গৌরবরে তো কল দিছিলাম, তা ওর তো কোনো খোঁজ খবরই নাই। আরে ধুস, তুই আর গৌরবের কথা কোশ না দিন। ও সারাদিন মায়ের ফোন টোন নিয়ে পড়ে থাকে, আর কেউ কল দিলেই ও কল ধরে না। ওর লাইন সেরকম ভালো না। ওর কথা বাদ দো, কেমন যেন হয়ে গেছে। ওরে কল টল দেওয়ার দরকার নেই, দেখা হলে বলে দিবা না, গেলি গেল, না গেলি না গেল। ওই দেখ কতি কতি গৌরব চলে আসে। এ শোন, হে গৌরব শোন, হে গৌরব। আরে বল, আমি শুনতেছি। তো সমস্যা কে গৌরবে? তো সমস্যা কি? কয়দিন ধরে দেখলি তুই মনে পাত্তাই দিচ্ছিস না, কথাবার্তা এরকম করছিস, সারাদিন ফোন চাপিস। সমস্যাটা কে তোর? এ বাদ দে তো। হে গৌরব, আমরা আগামী সপ্তাহে রাঙামাটি যাচ্ছি, তুই যাচ্ছিস তো? না রে বন্ধু, তোরা যা, আমি যাইতে পারবো না। আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, মাস্ট বি, যাইতেই হবে। তোরা যা, আমি নেক্সট টাইম যাবানি। তোর হয়েছে কি যে কয়দিন ধরে দেখছিস তুই বন্ধু বান্ধবের সময় দিচ্ছিস নে, সিঁড়িতে পড়ে যায় কি মাথায় ব্যথা ট্যাথা হয়েছিস নাকি? বুঝলাম না। হ্যাঁ বন্ধু, পড়েছি ঠিকই, তবে সিঁড়ি থেকে নয়, একটা মায়াবতীর প্রেমে। আচ্ছা, দেখতে কেমন? কেমন দেখতে মেয়েটা? না বন্ধু, তার রূপ দেখে প্রেমে পড়ি নাই, প্রেমে পড়েছি তার কোকিল কণ্ঠের। তার মধুর সুর আমার কানকে শিহরিত করে দেয়। কাহিনী কি হয়েছে একটু খুলে বলতো, শুনি। কি বলিস? কাহিনী শুনতে হলে তোদের যেতে হবে সময় 3 মাস পিছনে। মেয়েটির নাম আদরি। আমাদের সম্পর্কের বয়স এই প্রায় 3 মাস। আমাদের পরিচয় হয়েছিল মেসেঞ্জারের মাধ্যমে, এবং তারপর থেকেই আমাদের যাত্রা শুরু। মেয়েটিকে আমি অনেক ভালোবাসি, এবং গত 3 মাসে তার সাথে শুধুমাত্র কয়েকবার কথা হয়েছে, এবং সামনের সপ্তাহে তার সাথে আমার দেখা হতে যাচ্ছে। এই নাকি তাইলে তোমার সেই পড়ে যাওয়ার রহস্য? আমি তোমাকে বললাম না এটা আমার এখনই দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি এখনই। কই যাইস? বন্ধু, আমার যাইতে হবে, এমার্জেন্সি। কেন? বন্ধু, আমার বাবুর 335 টাকা রিচার্জ লাগবে, এমার্জেন্সি, এখনই যাবো আমি। থাক তোরা, দেখা হচ্ছে। হ্যাঁ বাবু বলো। এই হচ্ছে আমার বন্ধু গৌরব। ও জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করা তো দূরের কথা, কথাও বলেনি। এমনও ঘটনা দেখা গিয়েছে যে মেয়েরা ওর চেহারা দেখে হারপিক পর্যন্ত খেয়ে নিয়েছে। মামা, আমার চাটা দেন তো। তবে আজ তার জীবনে প্রথম প্রেমের সূচনা হতে চলেছে, এবং সে তার জন্যই অপেক্ষা করছে। গৌরব, তুমি ওইখানেই দাঁড়াও, আমি প্রায় চলেই এসেছি। জানো, আমি খুবই নার্ভাস, একটু ভয়ও করছে, জানি না কি হবে। আরে নার্ভাস হওয়ার কিছুই নাই, তুমি সাবধানে আসো, আমি অপেক্ষা করছি শুধু তোমারই জন্য। অপেক্ষার প্রহর শেষ হলো তবে। আমি ভাবতেই পারছি না যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। জীবনে প্রথম ভালোবাসা শুরু যে এইভাবে হবে, আমি কখনোই ভাবিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি আদরি। এতক্ষণ যা চলছিল তা ছিল গৌরবের ইমাজিনেশন, তবে এখন যা হতে চলেছে সেটা হলো রিয়ালিটি। আমিও তোমাকে অনেক ভালোবাসি গৌরব। তুমি কি তাহলে? হ্যাঁ, আমি তো তোমার আদরি। চলো না আমরা বিয়ে করি। এই গৌরব, আমাকে বিয়ে করবে না? এই তোমার কি হলো? এই গৌরব, এই ওঠো ওঠো, এই কি হলো?
মৃত লাশ কি ওঠে রে পাগল? এজন্যই আমি বলি, প্রথম জীবনে প্রেমের ছোঁয়া, সারা জীবন মারে গোয়া। আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি, আমার হৃদয় থেকে ডিলেট করছি কাল নাগিনীর ছবি, আমার হৃদয় থেকে ডিলেট করছি কাল নাগিনীর ছবি। সে আসবে, কোশ না